আজকে আমি নিয়ে যাবো তোমাদেরকে এশিয়া সব থেকে পুরোনো ইলেকট্রনিক ট্রামে আর ট্রাম জার্নিতে। আমি দেখতে পাচ্ছ ট্রামের মধ্যে এসেছি, ট্রামের মধ্যে দুটো বগি হয়, তাছাড়াও ট্রাম মিউজিয়ামে যাবো। আর পুরো ব্লগটা দেখতে গেলে শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে। হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা হচ্ছে আমি কলকাতার প্রাচীনতম একটা জিনিস, সেটা হচ্ছে ট্রাম। আর সেই ট্রাম চাপছি, এবার ট্রাম মিউজিয়ামে যাবো। ট্রাম চেপে ট্রাম মিউজিয়ামে যাবো। আমি আজকে উঠেছি এসপ্ল্যানেড যাওয়ার উদ্দেশ্যে ট্রামে করে। এখন যাবো ট্রাম মিউজিয়াম। আর তোমাদেরকে পুরো ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, ট্রাম থেকে ট্রাম মিউজিয়াম সব কিছু আজকে তোমাদের ভিজিট করে দেখাবো। কলকাতার প্রাচীনতম ইতিহাসের একটাই মাত্র বহন করে রেখে দিয়েছে, সেটা হচ্ছে ট্রাম। প্রথমে ছিল ঘোড়ায় টানা, আর ট্রামের কীভাবে বিস্তার হয়েছে বা কীভাবে তোমার ডেভেলপ করেছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, এনজয় নিতে থাকো। আজকের গান কলকাতার ট্রাম ঘোরাও। যারা এসে কলকাতায় এসে ভাবছে যে ট্রামটা খুব স্লো চলে, সেরকম ট্রাম ওটা কেন উঠবো? কলকাতার ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য ট্রামে উঠবে, আর কিছু কারণ চাই না। আর ট্রামে স্লো চলে এটা একটা দিক, কিন্তু ট্রামে উঠে যায় একটা আলাদা রকম তৃপ্তি পাওয়া যায় কলকাতার মধ্যে এসে, সেটা এটা বলা যাবে না। আমি তোমাদেরকে পিছনের বগিতে বসে আছি, বগিটা তোমাদেরকে দেখাই, দেখো ভিউটা দেখো, পুরো বগির ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো খালি একবার। আর ট্রামের মধ্যে একটা আলাদা রকম একটা পরিবেশ আছে, তুমি ভাবতে পারবে না কোনো সময়। ট্রামে কিন্তু ভিড়ও হয় মাঝে মাঝে। আমি এসেছিলাম কলেজ স্ট্রিট থেকে চাঁদনি স্যালারি পর্যন্ত এসেছিলাম। মাত্র টিকিট নিয়েছি 6 টাকা। 6 টাকা টিকিট, বেশি নয়। 6 টাকা খরচা করলে এরকম এক্সপিরিয়েন্স নিতে পারবে। ভাবতে পারছো যে আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স, আলাদা গাড়ির। যে বাসের মধ্যে করে আসে যখন পাখা থাকে না, কিন্তু এই ট্রামের মধ্যে পাখা আছে, বুঝতে পারছো? পাখা আছে, হচ্ছে ফ্যাসিলিটি। 6 টাকায় মাত্র। বাসে উঠলে 12 টাকা 13 টাকা নিয়ে নিত, হাফ দামে খুব সুন্দর এক্সপিরিয়েন্সের সঙ্গে ট্রাম পৌঁছে দিল আমাদের স্কুল লাইনে। না বাড়িয়ে আজকের ট্রাম জার্নিটা সম্পর্কে তোমাদেরকে জানানো যাবে। আমি যে ট্রামে বসে আছি, সেই ট্রামটা আসছে সামবাজার থেকে যাচ্ছে একদম পুরো এসপ্ল্যানেড। এসপ্ল্যানেড আসছে, আমি এসপ্ল্যানেড পর্যন্ত যাবো। এসপ্ল্যানেড পর্যন্ত গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এসপ্ল্যানেডই হচ্ছে ট্রাম মিউজিয়ামটা। এসপ্ল্যানেড কোথায় সেটা তোমাদেরকে দেখতে হবে। আর কীভাবে ঢুকতে হয়, কত টিকিট, সব কিছু জানিয়ে দেবো। ট্রামের টিকিট, ট্রামের মিউজিয়ামের টিকিট নয়। টিকিট আমি ঢুকে পড়েছি ট্রাম মিউজিয়ামের মধ্যে, দেখতে পাচ্ছি। আর পিছনেই ট্রাম মিউজিয়াম। এখানে হচ্ছে আসতে গেলে 20 টাকা টিকিট কাটতে হয়, 45 মিনিট টাইম ভ্যালিড। সব কিছু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ট্রাম মিউজিয়ামটা কী, অ্যাকচুয়ালি কী জিনিস আছে এর মধ্যে, সব কিছু তোমাদেরকে ঘুরে ঘুরে ভিজিট করবো আর তোমাদেরকে দেখাবো, তার সঙ্গে এনজয় নিতে থাকবে। এই ট্রাম মিউজিয়াম অ্যাকচুয়ালি কেন বানানো হয়েছে, কী জন্য বানানো হয়েছে, অ্যাকচুয়ালি কি বানিয়ে কলকাতার কোনো লাভ আছে না লস, সেটাই দেখাবো। ট্রাম মিউজিয়ামের বাইরের সাইডের ভিউ। আর এই যে ট্রামটা দাঁড়িয়ে আছে, এখানে ড্রাইভারও আছে সাথে একদম। আর এটাই হচ্ছে কলকাতার সেই ট্রাম মিউজিয়াম। এতক্ষণ ট্রাম চেপে তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাট ট্রাম মিউজিয়ামে এসেছি এখন। আর এখন ট্রাম মিউজিয়ামে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। ট্রাম মিউজিয়াম আর ট্রাম দুটো একসঙ্গেই তোমাদেরকে একটি ব্লগে দেখালাম। আর আমার চ্যানেলটা হাজারের খুব কাছাকাছি চলে গেছে, 1000 সাবস্ক্রাইবারে। আশা করি আর কিছুটা সাবস্ক্রাইবার হলেই 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আশা করি সবাই যারা দেখছো তারা একটু সাপোর্ট করে আমার ভিডিওটাকে শেয়ার করে দাও সবার বন্ধুবান্ধবের সঙ্গে, এই ট্রাম মিউজিয়াম আসার জন্য। বা 4 দিন অনেক ব্লগ আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাদেরকে বলো। আর বললে অনেকটাই তৃপ্তি হবে। আশা করি আমার 1000 সাবস্ক্রাইবার খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে। আর 1000 সাবস্ক্রাইবার হলে কী ট্রিক্স নিতে যায় আমার কাছ থেকে অবশ্যই কমেন্টে জানাও তোমরা। এই সেই চাঁদনির চির আকাঙ্ক্ষিত ট্রাম মিউজিয়ামটা, দেখতে পাচ্ছ। এই যে ড্রাইভার দাঁড়িয়ে আছে, এই যে। আর এদিকে 142 নম্বর ট্রাম মিউজিয়ামের মধ্যে আছে। আর ট্রাম মিউজিয়ামের মধ্যে ভিউটা হচ্ছে আলাদা রকম একটা ভিউ, কারণ দেখো মধ্যে এসি আছে, তার সঙ্গে প্রাচীনকালের যত ট্রাম আছে সেইগুলো একটা করে মানে স্ট্রাকচার করা আছে, দেখতে পাচ্ছ। কীভাবে ট্রাম ডেভেলপ হয়েছে, কত সালে ট্রাম হয়েছে না হয়েছে, সব কিছু আমি সব কিছু ভিডিওর মধ্যে বলে দেবো না, তোমাদের এসে দেখতে হবে। কারণ ট্রাম হচ্ছে ঐতিহ্য কলকাতার, অন্যরকম জিনিস না, এটা ঐতিহ্য কলকাতার। আর সেই ঐতিহ্যবাহী জিনিসটা অবশ্যই এসে তোমাদেরকে দেখতে হবে, নাহলে আমি সব কিছু ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি না। এখানকার জাস্ট লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দিই। চাঁদনি এসপ্ল্যানেড যে মেট্রো আছে, মেট্রো থেকে বার হয়েই সামনেই একদম পড়ে যেটা বাস স্ট্যান্ড আছে। বাস স্ট্যান্ডের ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবো ট্রাম মিউজিয়াম যাবো, কলকাতা ট্রাম মিউজিয়াম যাবো, সে দেখিয়ে দেবে নিমেষেই। আর আমি ভিডিওর ডিসক্রিপশনে অলরেডি তোমার লোকেশনটা দিয়ে দিচ্ছি। এসপ্ল্যানেড আসবে, এসে একদম কাছেই, খুবই কাছে। রেস্টুরেন্ট, ট্রাম মিউজিয়ামের মধ্যে রেস্টুরেন্টটা দেখো, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি, খাবার দাবার পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। তার সঙ্গে এই সাইডে ভিউ। ট্রামটার মধ্যে দেখো কত সুন্দর লাইট জ্বলছে, কিউট কিউট। আর ছোট্ট একটা ট্রাম আছে, এই ট্রামটা দেখো কত সুন্দর দেখাচ্ছে, পুরো একদম আসল ট্রামের আদলে তৈরি ছোট্ট একটা ট্রামটা দেখো একবার, ভিউটা দেখো, সেই লাগছে একদম। জানি আর কি ট্রাম মিউজিয়ামের বন্ধ এবং খোলার টাইম, দেখতে পাচ্ছ পিছনে বোর্ড আছে, বোর্ডে লেখা আছে বৃহস্পতিবারে বন্ধ থাকে ট্রাম মিউজিয়ামটা। আর দুপুরে 1টায় খুলে যায়, রাত 8টা পর্যন্ত খোলা থাকে। দুপুরে 1টার দিকে খুললে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে তোমার আসতে হবে, বৃহস্পতিবার বন্ধ ব্যাস। আর সপ্তাহে প্রত্যেক দিন খোলা আছে, এসে একবার ঘুরে যাও। ট্রাম মিউজিয়াম কলকাতা, এসপ্ল্যানেড মেট্রো পিছনে একদম। আর এসপ্ল্যানেড মেট্রোর পাশেই হচ্ছে এই। এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম ট্রাম, এই ট্রাম চড়ে আর ট্রাম মিউজিয়ামের ভিতরে ঢুকে।
আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত কিছু অভিজ্ঞতা আর মানে অভিজ্ঞতা তুলে ধরেছি তোমাদের, আর ট্রামের কিছু এনজয় মুহূর্ত সব কিছুই তুলে ধরেছি আজকের ব্লগটায়। ফাটাফাটি মানে বলতে পারবো না কেমন হয়েছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাও। আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লেগে থাকলে তাহলে ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এটাই আশা রাখি। এই দেখো এসপ্ল্যানেড স্টেশন থেকে এসি এই যে হচ্ছে মেট্রো, এসপ্ল্যানেড মেট্রো হচ্ছে এই হচ্ছে মিউজিয়াম, এই মিউজিয়াম আর এই ঘুরলেই মেট্রো। এসপ্ল্যানেড মেট্রো থেকে 2 পা হাঁটার দূরত্ব হচ্ছে মিউজিয়াম, ট্রাম মিউজিয়ামটা।